মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আল্লাহ আমাদেরকে বানাইলেন, পুনরায় মাটির ভিতরে আল্লাহ ফিরায় নিবেন, আবার পুনরায় মাটির ভিতর থেকে আমরা যেমন ছিলাম তেমন করে হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে দাঁড় করাবেন। বলে কবরে শোয়া দেওয়ার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন থেকে হাদিস, আবু দাউদ শরীফে হাদিস, মুসনাদে আহমদেও হাদিসটা আছে, একটু দিল দিয়ে অনুধাবন করি। আলান বারা ইবনে আযিব থেকে বর্ণিত, তিনি আল্লাহর নবী থেকে বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেন যখন বান্দাকে কবরে শোয়া দেওয়া হয়, দুনিয়ার মানুষ মিলিয়ে যখন বান্দাকে কবরে শোয়া দেওয়া হয়, কবরে শোয়া দেওয়ার পর ওয়ায়াতিহি মালাকান, বলে মানুষগুলা বান্দাকে কবরে শোয়াইয়া মাটি চাপা দিয়া যখন একে একে বিদায় হয়, 40 কদম চলে যাওয়ার পরে বান্দার কবরে দুইজন ফেরেশতার আগমন হয়। ফায়ুজলিসানিহি ফায়াকুলানি লাহু মান রাব্বুকা, বলে ফেরেশতারা বান্দাকে কবরে উঠায়া বসান, বান্দার রূহটা কবরে আনা হয়, বান্দাকে জিজ্ঞাসা করা হয়, রে বান্দা জমিনে তোরা ছিলি, এবার বল তোদের রবকে, তোর রবকে। বান্দাকে যখন প্রশ্ন করা হয়, বান্দা যদি ঈমানওয়ালা হয়, ঈমান নিয়ে যদি বান্দা জমিন থেকে বিদায় হয়, মার রব্বুকা, তোমার রবকে, বান্দাকে জিজ্ঞাসা করতে দেরি হয়, বান্দা জবাব দিতে দেরি হয় না। ফায়াকুলু রব্বি আল্লাহ, বান্দা সাথে সাথে জবাব দেয় আমার রব একজন, বলেন তিনি কে? মনে করছেন কি মুখস্থ করে যাব, কবরে জবাব দিয়ে দিব, নামাজ লাগবে না, রোজা লাগবে না? না না না, মুখস্থর বিষয় না রে বাবা। বলে আমার রব আল্লাহ, এই কথা যারা জমিনে বলতো, এরপরে ইস্তেকামত ছিল, এই কথার উপর অটল বিচল ছিল, ফজরের সময় বান্দা ঘুম থেকে জাগ্রত হইয়া ফজরের নামাজটা আদায় করেছে, যোহর আসর মাগরিব ইশা বান্দা আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, হক হালাল মতে জিন্দেগি কাটাইছে, আমার নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি কাটাইছে, ওই বান্দাই কবরে সুয়ালের জবাব দিতে পারবে। বলেন আমরা জিন্দেগিটা নবীর আদর্শের ভিতরে কাটায়া কবরে জবাব দিতে চাই কি চাই না? কবুল করার মালিক আমার আল্লাহ। একটু কইলজা থেকে মহব্বতে বলবেন আমরা নবীর তরিকায় চলিয়া কবরে গিয়া সুয়ালের জবাব দিতে চাই কি চাই না? বান্দাকে এবার ফেরেশতা জিজ্ঞাসা করবে, ও বান্দা বল বল বল, ফায়াকুলানি লাহু মা দীনুকা, তোর দিন কি? কোন দিন অনুযায়ী জমিনে চলেছ বান্দা, বান্দার দিন কি জিজ্ঞাসা করতে দেরি হবে, বান্দা জবাব দিতে দেরি হবে না। বান্দা বলবে ফায়াকুলু দীনিয়াল ইসলাম, আমার দিন ইসলাম। এবার বান্দাকে বলা হবে ফায়াকুলানি লাহু মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ও বান্দা বল বল বল, এই ব্যক্তি যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন ইনি কে? বলে আমার নবীর দিকে ইশারা দিয়া বান্দাকে বলা হবে বল বল বল, ইনি কে? বলে নবীর দিকে ইশারা দিতে দেরি হবে গো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখতে বান্দার দেরি হবে না। বান্দা আল্লাহর নবীর চেহারার দিকে ডাক দিয়ে বলবে ইনি তো তিনি, জমিনে যার পাগল আমি ছিলাম, জমিনে জিনার সুন্নাত মতো জিন্দেগি কাটাইতাম, জমিনে যার আদর্শ অনুযায়ী চলতে গিয়া কত মানুষের বাজে কথার সম্মুখীন হয়েছিলাম। বান্দা বলবে ক্বালা ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তিনি আল্লাহর রাসূল, জমিনে আমি তিনার আনুগত্য করে চলেছিলাম। জোরে কোন আল্লাহু আকবার। চোর যেমন আছে অনুরূপ ভাবে আমার ঈমান আমল চুরি করার মতো চোরও আছে না নাই? ডাকাত আছে না নাই? আশেপাশে অভাব নাই, মানুষ ডাকাত, মানুষ চোর, আবার জিন চোর, অভাব নাই। আমাদেরকে বেঈমান বানায় দেওয়ার জন্য, আমাদেরকে ঈমান হারা করে দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন আছে না নাই? এজন্য বড় সাবধান, খুব সতর্কতা হইয়া চলো। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহির ঘটনা মনে হয়ে গেল। ছোটবেলায় তিনার আম্মা তিনাকে একটা আংটি পরায় দিলেন, আংটি নিয়ে তিনি একটু খেলাধুলা গেলেন বিকালবেলা।
বলে একটা চোর আসলো, ধোঁকাবাজ আসলো, আসি আর গুড় দিয়া বানানো লাড্ডু খাইতেছে। শেখ সাদির সামনে মজা করিয়া করিয়া লাড্ডু খায়। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার জিহ্বায় পানি চলে আসলো তার খাওয়ার স্টাইল দেখিয়া। এবার আমি তার সামনে দাঁড়াইয়া তার চেহারার দিকে তাকায় রইলাম। সে আমারে ডাক দিয়ে বলল, বাবা লাড্ডু খাইবা নাকি? আমি বললাম হা। এবার আবার একটু লাড্ডু দিয়া দিল, জিহ্বায় দিয়ে দেখি মজা, খুব মজা। এবার আমি মনে মনে চিন্তা করি, আরেকটু যদি দেয়, আরেকটু যদি পাই। বলে বেঈমান, ধোঁকাবাজ, ঈমান চোর, শয়তান আমাদেরকে এইভাবে দুনিয়ার একটু মজা আমাদেরকে ঢুকায় দেয়, মজা লাগায় দেয়। বলে মজা লাগাইয়া বলে আরেকটুর মালিক যদি হইতে পারতাম, মাত্র 1 কোটি টাকার মালিক হইলাম, যদি 2 কোটি টাকার মালিক হইতে পারতাম, 2 কোটি টাকার সম্পদ হয়ে গেল, 5 কোটি যদি হইতে পারতাম, 5 কোটি হয়ে গেল, যদি 50 কোটি টাকার মালিক হইতে পারতাম। বলে দুনিয়ার মজা ভিতরে ঢুকায়া দিয়া শুধু আরেকটু যদি পাইতাম। কথা কয় না, আস্তে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কি না? হে মানুষ বলো না, তোমার আর কত কোটি টাকার প্রয়োজন? হে মানুষ বলো না, তোমার আর কত কোটি টাকার প্রয়োজন? শূন্য হাতে এলে ভাবে, ফের শূন্য হাতে যেতে হবে। শূন্য হাতে এলে ভাবে, ফের শূন্য হাতে যেতে হবে। তবে মিছে দুনিয়ায় কেন এত আয়োজন? হে মানুষ বলো না, তোমার আর কত কোটি টাকার প্রয়োজন? হে মানুষ বলো না, তোমার আর কত কোটি টাকার প্রয়োজন? ভরবে না জানি ভুবনে তোমার ক্ষুধা, মরণ এলে বুঝবি তবে হবে না ফায়দা। ভরবে না জানি ভুবনে তোমার ক্ষুধা, মরণ এলে বুঝবি তবে হবে না ফায়দা। মাটি চাপা খেলে পরে, মাটি চাপা খেলে পরে মিটবে প্রয়োজন। হে মানুষ বলো না, তোমার আর কত কোটি টাকার প্রয়োজন? হে মানুষ বলো না, তোমার আর কত কোটি টাকার প্রয়োজন? শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ গো, শুনিয়া লও, আমি আংটি, এবার আমি ওই লাড্ডুটার দিকে তাকায় রইলাম। সে মজা করে খাইতেছে, একটু জিহ্বায় দিলু, আর একটু যদি খাইতে পারতাম। এবার ধোঁকাবাজ আমারে ডাক দিয়ে বলল, বাবা লাড্ডু আমি মুখে দিলাম, এবার তোমার আংটিটা একটু জিহ্বায় লাগাও, আংটিটা একটু জিহ্বার ভিতরে দাও। বলে আমি আমার আংটিটাও একটু জিহ্বায় লাগাইলাম। এবার ডাক দিয়ে বলে, কেমন লাগে? বলে না, মজা লাগে না। বলে এবার আংটি খুলিয়া দাও, লাড্ডুটা নিয়ে নাও। আমি লাড্ডু নিয়ে আংটি খুলিয়া দিয়া মায়ের কাছে গেলাম। আমার মা আমাকে উত্তম মাধ্যম দেওয়া শুরু করলো। বলে এই ঘটনা থেকে আমি শিখলাম, যদি আমি দুনিয়ার ধান্দায় পড়িয়া, দুনিয়ার লোভে পড়িয়া বেঈমান হইয়া কবরে যাই, আল্লাহ আমাকে ছাড়বে না। জোরে কোন ঠিক কিনা? বলে আমরা ঈমান আমল নিয়ে যেতে চাইনি। আস্তে বলবেন না, জোরে বলেন চাইনি। একটু দিল দিয়ে অনুধাবন করেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়, মালিক আমি একটু 2টা চোখ দিয়ে দেখতে চাই, আপনি কেমনে মরার পর জিন্দা করবেন, আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, ও ইব্রাহিম, তবে কি তোমার বিশ্বাস হয় না? ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, রাব্বি আরিনি, ও মালিক আপনি একটু আমারে দেখায়া দেন, কেমনে আপনি মরার পরে জিন্দা করবেন, কেমনে মরার পরে জীবিত করবেন। এ ভাই, এই ছোট ভাই, অসুবিধা আছে? কই যাও? আরে আপনারা বিরক্ত হইতেছেন নাকি?
আলোচনা কি আগাবো না বন্ধ করে দিবে? কিছু সময় কি আগাবো আমি সামনে? আবার কষ্ট হইতেছে, আপনারা বুঝতেছেন তো। সামান্য সময়, খুব লম্বা সময় না। যদি আপনাদের কষ্ট দেই আর 30-35 সব মিলে 40 মিনিট সময় যদি আপনাদেরকে কষ্ট দেই, বসা যাবে নি? আসতে বলবেন না, বসা যাবে? কারা কারা বসবেন একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। খুব লম্বা সময় না, 40টা মিনিট আমরা বসবো ইনশাআল্লাহ। তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া কয়, মালিক রব্বি আরিনি, আপনি আমাকে দেখায় দেন হে আমার রব, কাইফা তুহিল মাউতা, কেমনে আপনি মরার পরে আবার জিন্দা বানাবেন আমাকে একটু দেখায় দেন। আল্লাহ ডাক দিয়া বললেন, ক্বালা ওয়ালাম তুমিন, ও ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? তুমি কি বিশ্বাস করো না? বলেন ইব্রাহিম নবীর যে শতভাগ বিশ্বাস আছে এটা কি আল্লাহ জানে না? আসতে বলবেন না, জবান খুলে বলেন জানে না। তো জানার পরে জিজ্ঞাসা করে কেন? ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আমি দেখতে চাই মরার পর আপনি কেমনে জিন্দা বানাবেন। আহারে বেরাম রে, চলে যেতেছে চলে যেতেছে, একটু আগে কইছে থাকবো, দেখছেন? ওই শয়তানে যা করে, শয়তানের কাম। কার কাম? বাড়ি যাইবেন এর গ্যারান্টি আছে নি? এই যে বাড়ি পর্যন্ত যাইবেন গ্যারান্টি আছে নি? কোনো গ্যারান্টি নাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। ইব্রাহিম নবী যে বললেন, আল্লাহ আমি দেখতে চাই মরার পরে আপনি কেমনে জিন্দা বানাবেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? আবারও মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, ইব্রাহিম নবীর যে শতভাগ বিশ্বাস আছে এটা কি আল্লাহ জানে না? বলে জানার পরে আল্লাহ জিজ্ঞাসা করেন, কেন তোমার কি বিশ্বাস হয় না? জিজ্ঞাসা করেন কেন? বলে কেনর জবাব, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর সাথে কথা বলে মজা পায়। জোরে কোন আল্লাহু আকবার। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম না, যারাই আল্লাহর পাগল হয়, যারাই আল্লাহর প্রিয় বান্দা হয়, প্রত্যেক প্রিয় বান্দাদের সাথে আমার আল্লাহ কথা বলে মজা পায়। চিল্লায় কোন আল্লাহু আকবার। দেখবেন আপনি যারে ভালোবাসবেন তার সাথে একটু বেশি কথা বললে আপনার ভালো লাগবে। মন চায়, ইস সাপ যদি আমারে জিগাইতো কেমন আছো, সাপেরে মহব্বত করি, সাপ যদি আমারে বলতো কিও আব্দুল্লাহ নিও, কি যে খুশি। কথা কন ঠিক কিনা? তো মন চায়। আবার যদি ভালোবাসার মানুষের কোনো সমালোচনা হয় মেজাজ গরম হয়ে যায়। শুধু আলোচনাই শুনতে মন চায়, শুধু আলোচনাই করতে মন চায়। যাকে ভালোবাসবেন তার কাছে যেতে মন চায়, একটু কথা শুনতে মন চায়, একটু কথা বলতে মন চায়। চিল্লা এখন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন, আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ বিশ্বাস যে 16 আনা হয় এটা কি আপনি জানেন না? বিশ্বাসের বলেই তো আল্লাহ বড় বড় পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়ে গেলাম আপনার দয়ায়, আপনার অনুগ্রহে, আপনার ভালোবাসায়। বিশ্বাসের বলেই তো বড় বড় পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলাম। ইব্রাহিম নবী বিশ্বাসের বলেই ওই আল্লাহ মাত্র স্বপ্নে অর্ডার দিলেন সন্তানকে জবাই করে দাও, বলে অর্ডার পাইতে দেরি হয়, সন্তানকে জবাই করার জন্য রেডি হইতে দেরি হয় না। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাসের বলেই তো আগুনে ঝাঁপ দেয়, নমরুদ আগুনের কুণ্ডুলে জ্বালায়া দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাস আর আস্থার বলেই আগুনের মধ্যে ঝাঁপ দেয়, বলে বড় বড় পরীক্ষা উত্তীর্ণ হয় একমাত্র ঈমান আর বিশ্বাসের বলেই। জোরে কোন ঠিক কিনা? আয় আল্লাহ ক্বালা বালা, হ্যাঁ আপনি ভালো করেই জানেন আমার বিশ্বাস হয়, তো দেখতে চাই কেন? ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, একটু অন্তরের প্রশান্তির জন্য দেখতে চাওয়া, আর কিছুই না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম গো, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তাইর,
তুমি চার জাতের চারটা পাখি সংগ্রহ করে নাও, চার জাতের চারটা পাখি, ফাসুরহুন্না ইলাইকা, তারপর পাখিগুলার সাথে পরিচিত হয়ে যাও, পাখিগুলারে পোষ মানায় নাও, এরপর পাখিগুলারে জবাই করবা, যত টুকরা টুকরা করা যায়, যত পিস পিস করা যায় করবা, এরপরে বিভিন্ন পাহাড়ে ছড়ায়া ছিটায়া দিবা। দেখো, নজর দিয়া দেখো আমি আল্লাহ কেমনে মরার পর জিন্দা বানাবো। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযা, বলে এত পিস পিস করবা, জুজা টুকরা টুকরা করবা, যত টুকরা করা যায়, যত পিস পিস করা যায়, এরপরে বিভিন্ন পাহাড়ে ছড়ায়া ছিটায়া দিবা। দুনিয়ার কেউ এটাকে বের করে আনতে পারবে না, জোড়া লাগাইতে পারবে না। বলে দেখো আমি আল্লাহ মরার পরে কেমনে জিন্দা করব। এবার আল্লাহ বলেন সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজা, বলে ইব্রাহিম নবী আল্লাহর কথা অনুযায়ী পাখিগুলো জবাই করলেন, পিস পিস করলেন, আবার তাফসিরে পাওয়া যায় ভুনাও করলেন। বলে এগুলো এত টুকরা টুকরা করলেন, দুনিয়ার বিভিন্ন পাহাড়ে ছড়ায়া ছিটায়া দিলেন, কেউ যাতে জমা করতে না পারে। এবার আল্লাহ বলেন দেখেন আমি আল্লাহ কেমনে জোড়া লাগায়া একত্রিত করি। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া, আপনি আমার নাম নিয়ে শুধু ডাক দেন, ডাক দিতে দেরি হবে, দেখবেন উড়িয়া দ্রুত গতিতে আপনার সামনে আসতে দেরি হবে না। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান গো, ইমানের আওয়াজ দিয়ে বলবেন কেউ যেটা পারে না সেটা একজন পারেন, তিনি কে? আর হুজুরে জবান খুলে বলেন তিনি কে? ইব্রাহিম নবী ডাক দিতে দেরি হয়, পাখিগুলো দ্রুত গতিতে ইব্রাহিম নবীর সামনে আসতে দেরি হয় না। এবার আল্লাহ তাআলার দরবারে ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন ওয়া আলাম আন্নাল্লাহ আজিজুন হাকীম, আমি আগ থেকেই জানি, আমি আগ থেকেই জানি আপনি পরাক্রমশালী, আপনি প্রজ্ঞাময়, আপনি পারেন না এমন কিছুই নাই। এ মুসলমান নবীর আশিকের দল, সামান্য কিছুদিনের জন্য জমিনে আসলাম, এই জমিন থেকে আমরা বিদায় নেব মৃত্যুর মাধ্যমে। বলে মৃত্যুর মাধ্যমে আমরা বিদায় গ্রহণ করব রে বাবা, মরার পরে দুনিয়ার মানুষ আর দেরি করবে না, যত তাড়াতাড়ি সম্ভব বোঝাটাকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া যত দ্রুত সম্ভব বলবে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করো। কে ভালো বাঁশ কাটতে পারে তারে খবর দাও, কে কবর করতে পারে খবর দাও, তাড়াতাড়ি যাও বাজারে যাও, কাফনের কাপড় সংগ্রহ করিয়া লো, যত তাড়াতাড়ি সম্ভব এই বোঝাটাকে জমিন থেকে বিদায় করো। এই মুসলমান নবীর আশিকের দল বলে দুনিয়ার মানুষগুলা যত দ্রুত সম্ভব আমাকে কবরের মধ্যে শোয়া দেওয়ার ব্যবস্থা করবে। আজ রাত যদি আমি মরিয়া যাই, বলে কোন রকম রাতটা কাটানোর পর ওই জোহরের আগেই আমাকে কবরে মাটি চাপা দিয়া দিবে। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, কামলা যতদিন দিতে পারি ততদিন দাম, কামলা দিতে পারবো না, যত তাড়াতাড়ি সম্ভব এই বোঝাটারে ঘর থেকে সরায় দেওয়ার ব্যবস্থা করে দিবে। বলে দুনিয়া থেকে বিদায়ের পর আমরা মনে করি কবরে শোয়া দিলে আর কি হবে, কবরে শোয়া দিলে মাটি খেয়ে ফেলবে, বাস আমার আর কোনো অস্তিত্ব থাকবে না। না না না, যিনি কবর থেকে আবার আমাদেরকে জীবিত করে উঠাবেন বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে ইমানের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটু পড়েন না, কলজা থেকে মাওলার কালাম পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আল্লাহ আমাদেরকে বানাইলেন, পুনরায় মাটির ভিতরে আল্লাহ ফিরায় নিবেন, আবার পুনরায় মাটির ভিতর থেকে আমরা যেমন ছিলাম তেমন করে হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে দাঁড় করাবেন।
বলে কবরে শোয়া দেওয়ার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন থেকে হাদিস, আবু দাউদ শরীফে হাদিস, মুসনাদে আহমদেও হাদিসটা আছে, একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লন। বারা ইবনে আজিব থেকে বর্ণিত, তিনি আল্লাহর নবী থেকে বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেন যখন বান্দাকে কবরে শোয়া দেওয়া হয়, দুনিয়ার মানুষ মিলিয়ে যখন বান্দাকে কবরে শোয়া দেওয়া হয়, কবরে শোয়া দেওয়ার পর ওয়ায়াতিহি মালাকান, বলে মানুষগুলা বান্দাকে কবরে শোয়াইয়া মাটি চাপা দিয়া যখন একে একে বিদায় হয়, 40 কদম চলে যাওয়ার পরে বান্দার কবরে দুইজন ফেরেশতার আগমন হয়। ফায়ুজলিসানিহি ফায়াকুলানি লাহু মান রাব্বুকা, বলে ফেরেশতারা বান্দাকে কবরে উঠায়া বসান, বান্দার রূহটা কবরে আনা হয়, বান্দাকে জিজ্ঞাসা করা হয়, রে বান্দা জমিনে তোরা ছিলি, এবার বল তোদের রবকে, তোর রবকে। বান্দাকে যখন প্রশ্ন করা হয়, বান্দা যদি ঈমানওয়ালা হয়, ঈমান নিয়ে যদি বান্দা জমিন থেকে বিদায় হয়, মার রব্বুকা, তোমার রবকে বান্দাকে জিজ্ঞাসা করতে দেরি হয়, বান্দা জবাব দিতে দেরি হয় না। ফায়াকুলু রব্বি আল্লাহ, বান্দা সাথে সাথে জবাব দেয় আমার রব একজন, বলেন তিনি কে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? মনে করছেন কি মুখস্থ করে যাব, কবরে জবাব দিয়ে দিব, নামাজ লাগবে না, রোজা লাগবে না? না না না, মুখস্থর বিষয় না রে বাবা। বলে আমার রব আল্লাহ, এই কথা যারা জমিনে বলতো, এরপরে ইস্তেকামত ছিল, এই কথার উপর অটল বিচল ছিল। ফজরের সময় বান্দা ঘুম থেকে জাগ্রত হইয়া ফজরের নামাজটা আদায় করেছে, যোহর আসর মাগরিব ইশা বান্দা আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, হক হালাল মতে জিন্দেগি কাটাইছে, আমার নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি কাটাইছে, ওই বান্দাই কবরে সুয়ালের জবাব দিতে পারবে। বলেন আমরা জিন্দেগিটা নবীর আদর্শের ভিতরে কাটায়া কবরে জবাব দিতে চাই কি চাই না? কবুল করার মালিক আমার আল্লাহ। একটু কইলজা থেকে মহব্বতে বলবেন আমরা নবীর তরিকায় চলিয়া কবরে গিয়া সুয়ালের জবাব দিতে চাই কি চাই না? বান্দাকে এবার ফেরেশতা জিজ্ঞাসা করবে, ও বান্দা বল বল বল, ফায়াকুলানি লাহু মা দীনুকা, তোর দিন কি? কোন দিন অনুযায়ী জমিনে চলেছিল বান্দা? বান্দার দিন কি জিজ্ঞাসা করতে দেরি হবে, বান্দা জবাব দিতে দেরি হবে না। বান্দা বলবে ফায়াকুলু দীনিয়াল ইসলাম, আমার দিন ইসলাম। এবার বান্দাকে বলা হবে ফায়াকুলানি লাহু মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ও বান্দা বল বল বল, এই ব্যক্তি যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন ইনি কে? বলে আমার নবীর দিকে ইশারা দিয়া বান্দাকে বলা হবে বল বল বল, ইনি কে? বলে নবীর দিকে ইশারা দিতে দেরি হবে গো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখতে বান্দার দেরি হবে না। বান্দা আল্লাহর নবীর চেহারার দিকে ডাক দিয়ে বলবে ইনি তো তিনি, জমিনে যার পাগল আমি ছিলাম, জমিনে জিনার সুন্নাত মতো জিন্দেগি কাটাইতাম, জমিনে যার আদর্শ অনুযায়ী চলতে গিয়া কত মানুষের বাজে কথার সম্মুখীন হয়েছিলাম। বান্দা বলবে ক্বালা ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তিনি আল্লাহর রাসূল, জমিনে আমি তিনার আনুগত্য করে চলেছিলাম। জোরে কোন আল্লাহু আকবার। বান্দার কবরটা হবে আনন্দের, বান্দার কবরটা এত আনন্দের হবে কারণ নবীর দিদার জমিনে কত চেয়েছিল, নবীর দিদার পায় নাই। এখন কবরে বান্দা আল্লাহর নবীর দিদার পেয়ে ধন্য হয়ে গেল, নবীর চিনিয়া নিল। বলে কবরে নবীর চিনতে পারবে যারা, তারা কপালওয়ালা, যারা কবরে নবীর চিনবে না তারা কপাল পোড়া। এ মুসলমান একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন আমরা কবরে নবীকে চিনে নিতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। একটু বলেন না ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া আশায় রয়েছি আমি
গুনাহগার ইয়া রাসূল। জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, দরদি আর তো কেহ নাই। জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, দরদি আর তো কেহ নাই। আপনি যে গুনাহগারেরই ভরসা, আপনি যে গুনাহগারেরই ভরসা ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। ইয়া আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহর পক্ষে না বিপক্ষে আপনারা বলেন? তাহলে মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনাকে পেয়েছেন যিনি, আল্লাহকে পেয়েছেন তিনি। আপনাকে পেয়েছেন যিনি, আল্লাহকে পেয়েছেন তিনি। আপনি যে দুনো আলমের সরদার, আপনি যে দুনো আলমের সরদার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। ইয়া আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূল। এ মুসলমান নবীর আশিকের দল, ও নরসিংপুরের নবীর পাগলারা, কবরে নবীর দিদার পাইবা। দুনিয়াতে নবীর দিদার যদি নাও মিলে, কবরে নবীর দিদারে ধন্য হইবা। বলে যেই বান্দা নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি কাটাইবে, ওই বান্দাকে যখন ফেরেশতা বলবে ইনি কে, যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন, ফায়াকুলানি লাহু মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই ব্যক্তি কে, ইনি কে যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন? বান্দাকে ইশারা দিয়ে জিজ্ঞাসা করতে দেরি হবে, বান্দা জবাব দিতে দেরি হবে না। ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ, ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা বলবে ইনি তো তিনি, দুনিয়াতে আমি যার পাগল ছিলাম, ইনি আল্লাহর রাসূল। এবার ফেরেশতা জিজ্ঞাসা করবে, ও বান্দা, ও বান্দা বান্দির দল, ইউদরিকা, কেমনে জবাবগুলো দিয়ে দিলা? বলতে দেরি হইল, জবাব দিতে দেরি হইল না। বান্দা এবার জবাব দিবে, ফায়াকুলু করাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু। বলে আমি জমিনে আল্লাহর কিতাবের উপর ঈমান আনছিলাম, আমি কোরআনের উপর ঈমান এনেছিলাম, আমি জমিনে কোরআন তেলাওয়াত করতাম। আল্লাহর কোরআনে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন ওই নির্দেশগুলো আমি মানিয়া চলতাম। বলে কোরআনে এই কথাগুলো ছিল, হাদিসে এই কথাগুলো ছিল, আমি কোরআন সুন্নাহ অনুযায়ী জমিনে জিন্দেগি কাটাইতাম। আজ কবরে আমি প্রশ্ন করা হলো, আমি জবাব দিয়ে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বললেন, এটাই ওই কালিমার অর্থ, এটাই ওই কালিমার অর্থ। আল্লাহ কিছু বান্দাদের সাথে ওয়াদা করেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিত। বলে যারা জমিনে কালিমার উপর মজবুত থাকবে, ঈমানের উপর মজবুত থাকবে, আল্লাহ তাদেরকে কবরেও ঈমানের উপর মজবুতি দান করবেন, মরার সময় ঈমানের উপর মজবুতি দান করবেন। কবরে বান্দা ঈমানের উপর মজবুত থাকবে। বলেন আমরা জমিনে যতদিন থাকবো ঈমানের উপর থাকতে চাই কি চাই না?